হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে নিই। তো গতকাল হয়েছিল, মানে এর আগের দিনে হয়েছিল কচু শাক। তো এত দুর্দান্ত হয়েছিল, তো বলি আবার সেমভাবে তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। তো চলো, কচু ডাঁটাটা আমার সেদ্ধ করে নিয়েছি, কারণ কচু ডাঁটা কেটে সেদ্ধ করতে অনেক সময় লেগে যাবে। তো সেই জন্যে ওটা আগে থেকে কেটে ধুয়ে সেদ্ধ করে রাখা আছে। সকাল সকাল করা হয়েছিল। তো চলো, আমি কড়াই চাপিয়ে দিয়েছি, আর দেখো জোড়া পাকাতেই করছি। তো ফার্স্টে দিয়ে দিয়েছি সাদা তেল আর শুকনো লঙ্কা, আর হচ্ছে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এবার দেব আমি পেঁয়াজ। তো পেঁয়াজটা দেওয়ার পরে লাল লাল করে ভেজে একটু নেব। চিংড়িটা কিন্তু আমি ভেজে নিইনি। এবারে মানে চিংড়িটা পেঁয়াজ ভাজার সাথে সাথেই চিংড়িটা আমি ভেজে নেব। তো এখানে আমার বড় সাইজের 3টে চিংড়ি আজকে ছিল। তো সেই চিংড়িটাকে ছোটো 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 করে কেটে, দেখো সাইজটা দেখো, তো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম যাতে পরিমাণে অনেকটা হয়ে যায়। তো ভেজে নিয়েছি। তো এবার দেখো আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। আমি আজকে আদা রসুন বাটা দিয়ে করব, সর্ষে বাটা আদা রসুন বাটা দিয়ে করব। তো চলো, গতকালও গত দিনেও তাই করেছিলাম। তো একটু আদা রসুনটা ভেজে নিয়ে দিয়ে দিলাম একটু জল দেওয়ার পরে দেবো এবারে হলুদ গুঁড়ো। কৌটোতে দেখি না একটুখানি হলুদ গুঁড়ো ছিল, মানে এই রান্নাটার মতো ছিল। তো কৌটো উল্টে দিলাম, তো দিয়ে কৌটো উল্টে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিলাম। তো চলো ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ে। তো ভালো করে দেখো কষে নিয়েছি, সুন্দর করে কষে নিয়েছি। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবারে ওই টমেটোটা দিতে মনে ছিল না, তো এখন আমি দিয়ে দিলাম, কোনো সমস্যা নেই। তো দেখো খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আমি কচু ডাঁটা সেদ্ধটা। তো দেখো কচু ডাঁটা সেদ্ধটা ভালো করে জল ঝরিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ, মানে সকালেই সেদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে অনেকক্ষণ এটা জল ঝরেছে। তো এটাতে অনেকটাই জল ঝরে গেছে। তো এবার স্বাদ মতো দিলাম লবণ, দিয়ে ভালো করে কষে নেব। এবারে এটার ভেতরে যেটুকু জল আছে বাড়তি, সেটুকু জলটুকু জাল দিয়ে মেরে নেব। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে না? তো দেখো আমার অনেকটাই হয়েছে, আর একটু বাকি আছে। মিনিট 10 আমাকে আরও নাড়তে হবে। তো চলো, একটু হওয়ার জন্য দিলাম বাতাসা। 3টে বাতাসা দিয়েছি এখানে, 3-4টে দিয়েছি। তো 3-4টে বাতাসা দিয়েছি, দিয়ে ভালো করে কষে নিয়ে এবারে দেবো একটু সর্ষে বাটা। তো সর্ষে বাটাটা আমি মিক্সিতে বেটে নিয়েছিলাম, তো একটু সর্ষে বাটা দিয়ে দিলাম। দেখো সর্ষে আমি রান্না করব। তো ভালো করে কষে নেব, ভালো করে কষে নিয়ে এবার দেবো একটু সর্ষের তেল দিয়ে আরও 2-3 মিনিট আমি নাড়াচাড়া করব। তো বন্ধুরা, এত টেস্ট হয়েছিল কচুর ডাঁটাটা, দুর্দান্ত খেতে লেগেছিল। তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এমনিতে কচু ডাঁটা খুবই ভালো লাগে। তো বাচ্চারা খায়, আমাদের বাড়ির সব বাচ্চাই খায়। তো সেই জন্য মাছের মাথা না দিয়েই করি, যাতে চিংড়ি দিলে ওরা খেতে সুবিধা হয়। তো দেখো আমার হয়েছে কচু ডাঁটা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো, টাটা।